ওই তাকিয়ে দেখ আমার মা আমার জন্য কাঁদছে। মাতৃ সেবাটা কীর্তনটা মন দিয়ে শুনবেন, মায়েরা মন দিয়ে শুনবেন। ভগবান আজ মায়ের জন্য কাঁদছেন, কিন্তু এই জগতে 90% পরিবারে মা এবং বাবা, জিজ্ঞাসা করে গিয়ে দেখুন কয়জন মা বাবা সন্তান সুখে সুখী আছে। আজ থেকে 30-40 বছর আগে তো কোনো বৃদ্ধাশ্রম ছিল না বাবা, নতুন শুরু হয়েছে। মায়েরা খুব মন দিয়ে শুনবেন। মা বাবার সেবা করে কোন সন্তান জানেন? 90% পরিবারে আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারবো, আমার সামনে আসুন, যে ছেলেকে বেশি উচ্চ শিক্ষিত করছেন এ দেখে না। 90% 10% রেখে দিলাম। ওই বাড়ির মা বাবার প্রস্রাব পায়খানা করে বাড়িতে লেখাপড়া জানে না, যে আড়ুয়া ছেলে। আর যাকে মাথার গাম পায়ে ফেলে মানুষ করছেন সে বলছে ছোট ভাইকে ডেকে, ভাই আমার ছেলেটার তো ইংলিশ পরীক্ষা, তুই মার সেবা কর, আমি পারলাম না। 90%। আমি বৃদ্ধাশ্রমে মাকে জিজ্ঞাসা করেছিলাম, মা তোমার কয়টা ছেলে? বলছিল আমার এক ছেলে। ওই তো আপনাদের পাশেই তো বৃদ্ধাশ্রম। জিজ্ঞাসা করেছিলাম তোমার কয় ছেলে? বলে এক ছেলে। বলে কি করে? বলে সে বড় অফিসার, সে তার ছেলে মেয়ে দেখবে না, আমাকে দেখবে। উনি যে ছেলে মেয়েকে দেখছেন, উনি কি ব্যাংকে টাকা রাখছেন যে এটিএম ঢুকালে পাবেন? ওনার মায়ের সেবা করছেন না, ওনার ছেলে মেয়েরাও দেখছে জীবনের শেষ দিনে উনার গতি হতে মন হয়ে যাবে। প্রেমানন্দে। কারণ একটা কথা আজকে দৃঢ় প্রতিজ্ঞা করে বড়ুয়া গান্ধীতে বলে যায়, যার মাতৃভক্তি পিতৃভক্তি নাই তার জীবনে ভগবান নাই, কৃষ্ণ নাই, গোবিন্দ নাই, তার কেহ নাই। আজকে যে ভাগ্যবান ভাইগণ তাদের পিতৃ উদ্দেশ্যে কীর্তন দিচ্ছেন, লাল কালি দিয়ে লিখে রাখুন, যত টাকা খরচ করছে তারা, 1 বছরের মধ্যে যদি তাদের হাতে দ্বিগুণ না আসে, জীবনে কীর্তনে দেওয়া না। ভগবান বলছেন তুই আমাকে দিয়ে দেখ, আমি তোকে কিনা করতে পারি। আজকে তাদের পিতা কোনো না কোনো এক মানুষের রূপ ধারণ করে উনি এই বাড়িতে আসছেন, এসে দেখে যাচ্ছেন আমার সুপুত্রগণ জগতে রেখে গিয়েছিলাম বলে আজকে তারা হরিনামের বাজার বসিয়েছে। আত্মার বিনাশ হয় না, আত্মাকে ছেদন করা যায় না, আত্মাকে অনল দিয়ে পুড়া যায় না, আত্মাকে পানি দিয়ে ধোয়া যায় না। সেই আত্মা কোনো না কোনো এক রূপ ধারণ করে আজকে তাদের বাড়িতে এসে তাদের পুত্ররা যে কীর্তন দিচ্ছে তারা দেখে যাচ্ছেন। প্রেমানন্দে হরি হরি বল। আপনারা জানেন আমি মায়ের গান গাইতে পারি না, আস্তে আস্তে আমার জীবনে একটা দুঃখ হৃদয়ে ভরা। আমার জীবনে ছোটবেলা থেকে আমি কোনো মাতৃজাতকে কষ্ট দিয়েছি বলে আমার মনে হয় না। কারণ আমি কীর্তন থেকে নামার পর যখন অনেক মায়েরা বলে, বাবা তুমি কোন মায়ের ঘরে জন্ম নিয়েছ? আমি বললাম তোমার কয়টা ছেলে মা? বলে 5টা। বলে কোথায় থাকে? আমি তাদের ঘরে থাকি, আমি পাশের বাড়িতে থাকি। মা বাবাকে নিয়ে শেষের দিনে বাগাবাগি করে।
কিন্তু 10 মাস 10 দিন গর্ভধারণে মায়ের নয়নের জল যে কত ঝরেছে। এই জন্য গো মা, সুপুত্র এবং কুপুত্র। যশোমতীকে বলেছিলেন তুমি কার মা হতে চাও? যশোমতী বলছিলেন আমি 1000 সন্তানের মা হতে চাই না, আমি একটি সন্তানের মা হতে চাই, যে সন্তান আমাকে মা ডাকলে কোটি সন্তানের মা ডাক জ্বালা আমার এক লোকের কারণ হয়ে যায়। কালকে আমার বাবাও আসবেন, আমার ভাইও আসবেন। কালকে পূর্ণাতে আপনারা একটু সকাল আসবেন। 10টায় পূর্ণা শুরু হয়ে যাবে, 2টার ভিতরে শেষ করে আমার 4টায় আবার আসর আছে। আপনাদেরকে এখন জানিয়ে দিলাম 10টা থেকে 2টা 4 ঘন্টা আমরা পূর্ণা গান করব। 2টা থেকে 4টা থেকে আবার 7টা কীর্তন করে আমি আবার চেরাগিতে যাব। তাই আপনাদের কাছে অনুনয় বিনয় করে বললাম, আজকে রাত্রে গিয়ে আপনারা কাজকর্মকে পেছনে রেখে এইভাবে বসে হরি কথা শুনবেন মা। আজকে এই কথাগুলো শোনার খুবই প্রয়োজন আমাদের যুবক ছেলেদের। আজকে আপনাদের আশীর্বাদে, আমি যার আশীর্বাদে গান করছি তিনি আমার মা। 4 বছর বয়সে আমার মা আমাকে ছেড়ে চলে গিয়েছেন। বলেছিলেন দেশে দেশে গান গাইবে, তুমি আমাকে দেখবে না। আমি মনে করি এই আসরে আমার মা বসে আছেন, আমি মনে করি এই আসরে আমার বাবা বসে আছেন। আমার মায়ের আত্মা আপনাদের মধ্যে আছে। আপনারা বড়ুয়াকান্দি এলাকার মা বোনেরা অতিশয় অবলা এবং সরলা। 10 মাস 10 দিনের গর্ভসিন্ধুর যাতনা মা বিনে কেউ জানে না। কি বলেছিলেন? সারা জীবন মাকে লইয়া যদি মাথায় লইয়া ঘুরি, মাকে লইয়া বাইরে এক মুঠা ঘরে দুধের নমায়ের সুদিতে না পারি গো, সুদিতে না পারি। ধরে মাঝে জানে পুত্রের বেদ, আর জানে দেখে পুত্রের ভেদ, আর জানে জানে এই ব্রহ্মাণ্ডে দুঃখিনী মাই যাজন গর্বে করিয়া এক সম্পত্তির লাগি বাস্তব ঘটনা বিহারে দেখেছেন। সম্পত্তির লাগি মাকে বস্তায় বন্ধন করে, আসতে রাখেন, আসতে পারেন।
বস্তায় বন্ধন করে মাকে নদীতে ডুবাতে গিয়েছে। আর ঘাটে গিয়ে একটা আছাড় খেয়ে পড়েছে ছেলেটা। বস্তার ভিতর থেকে মা বলছে, বাবা তোর কষ্ট হয়েছে, তোর দুঃখ লেগেছে। এমনও পশু সন্তান জগতে মা গর্ভে ধারণ করে। কৃষ্ণভক্ত সন্তানের মা হতে হলে আজকালকার ছেলেরা তো বিভ্রান্ত রাস্তাঘাটে, তারা কিছু জানে না। আস্তে আস্তে মা কি ধন ওরা জানে না, বাবা কি ধন জানে না। তুই যখন ছোট ছিলে, তুই যখন প্রস্রাব করেছিলে বিছনার মধ্যে, শীতের মধ্যে ঘুমাতে পারছিস না, মা ওই তোর প্রস্রাবের জায়গাটায় মা শুয়ে তোকে শুকনায় রেখেছে। আর এই মাকে যারা শেষের দিকে কষ্ট দেয়, ওরা আবার কিসের ভক্ত? এই বিশ্ব ব্রহ্মাণ্ডে সমস্ত তীর্থের জল একত্রিত করেও যার চরণ জলের তুলনা হবে না, সেজন হচ্ছে গর্ভধারিণী মা। রঘুনাথ দাস মা বাবার সেবা করছেন, এমন সময় বারিন্দায় এসেছেন গৌরাঙ্গ মহাপ্রভু। একজন ভক্ত এসে বলছে, আরে তুমি তোমার মা বাবার সেবা করছো, মহাপ্রভু এসেছেন তোমার বারিন্দায়, একটা আটলা ইট ছুঁড়ে দিয়ে বলছে, মহাপ্রভু ওখানে বসো, আমার মায়ের সেবা বিনা আমি তোমাকে দর্শন করতে পারবো না। ইটের উপরে দাঁড়িয়ে দর্শন করে বলছেন, বাহ, হায় রে সেবার বলিহারি। ভগবান এসেছেন, মাতৃ সেবা দেখার জন্য। আর মানুষ কি করে, মা বাবা বড় হলে কোন ছেলে রাখবে, বৈঠক বসে। যেদিন তুই লাঠি দুটা দিয়েছিলে এদিন কোন মানুষ ছিল? তাই আপনারা যারা এই আসরে উপস্থিত যুবক বন্ধুগণ আছেন, আমি সকলের কাছে প্রার্থনা করব, আজকের কীর্তনে আপনারা ঘরে গিয়ে পিতামাতার সেবা করবেন। আজ সিদামে ডেকে ডেকে বলছে, কানু রে, কানু বলছে, সিদাম রে, আমার মা, আমার মা বেরিয়ে মশানে কালে দাঁড়িয়ে আছে, তোরা একটি কাজ করিস, আমার মা যদি আমাকে দেখে না, আমার মা আমাকে সজনে সহপনে নিশি জাগরণে আমাকে গোপালী রূপে ভালোবাসে, আমার মা জলে নিকৃত হচ্ছে। আমার যে কেমন মা তোমরা জানিবে না, সন্তান যদি মাঝে মাঝি পেলে মাহে নাহি পেলে